এক সপ্তাহের সংঘাতে একদিকে যেমন আকাশভেদী বোমা ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন শত শত ইরানি, অন্যদিকে ইরানের পাল্টা আঘাতে ইসরায়েলেও বাঁচতে পারেনি প্রাণহানি এবং ধ্বংসযজ্ঞ থেকে। ইরানের 2টি পারমাণবিক স্থাপনায় হামলার দাবি করেছে ইসরায়েল, আর অন্যদিকে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা সদর দপ্তর কিরিয়াও। ইসরায়েল ইরান সংঘাত থামার বদলে উল্টো দিন দিন আরও রক্তক্ষয়ী হয়ে উঠছে। এতে প্রতিদিন প্রাণ হারাচ্ছেন অসংখ্য সাধারণ মানুষ। ইসরায়েলি হামলায় মৃত্যু হয়েছে 6 শতাধিক ইরানির। এর মধ্যে রয়েছেন আইআরজিসির প্রধান হুসাইন সালামি, ক্ষেপণাস্ত্র ইউনিটের কমান্ডার আমির আলী আজিজাদে, চিফ অফ স্টাফ মোহাম্মদ বাঘিরি সহ 20 জন বিপ্লবী গার্ডের শীর্ষ কমান্ডার, পরমাণু বিজ্ঞানী সহ অনেকে। তবে শুধু হতাহত নয়, ইসরায়েলি ও মার্কিন একাধিক গণমাধ্যমের তথ্য মতে ইসরায়েলের টার্গেট ছিল ইরানের গোপন ঘাঁটি। লক্ষ্য অর্জনে হামলা চালিয়ে ধ্বংস করা হয়েছে ইরানের 6টি সামরিক ঘাঁটি। ক্ষতিগ্রস্ত হয়েছে 2টি উচ্চ ঝুঁকিপূর্ণ পারমাণবিক গবেষণা কেন্দ্র। ইসরায়েলের থাবা থেকে রক্ষা পায়নি ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ যন্ত্র, সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র এবং অস্ত্র তৈরির কারখানাও। এই তালিকায় আরও রয়েছে তেলের ডিপো, আবাসিক ভবনও। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইসরায়েলের এই আগ্রাসনে দমে না যেয়ে একাই লড়াই করে যাচ্ছে ইরান। পাল্টা হামলায় ইসরায়েলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শক্তিশালী ক্ষেপণাস্ত্র হাইপারসনিক মিসাইল দেশটির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঢাল ভেঙে দিয়েছে। তেল আবিবের আকাশের উপর পূর্ণ নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছে বলে দাবি আইআরজিসির। এ বিষয়ে ইসরায়েল মুখ না খুললেও তেহরানের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যবহৃত অ্যারো ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা দ্রুত ফুরিয়ে আসছে ইসরায়েলের। এছাড়া নেতানিয়াহু প্রশাসনের দাবি, এখন পর্যন্ত ইসরায়েলের দিকে 400টির বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। এছাড়াও ইরানের হামলায় আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা সদর দপ্তর কিরিয়া, যা প্রতিরক্ষা ব্যবস্থার কেন্দ্রস্থল হিসেবে বিবেচিত। হামলা হয়েছে ইসরায়েলের অন্যতম শীর্ষস্থানীয় গবেষণা কেন্দ্র ওয়াইজম্যান ইনস্টিটিউট অফ সায়েন্সে। এছাড়াও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হাইফা, তেল আবিবের 150টিরও বেশি আবাসিক ভবন। আফরিন মৌ, নিউজ 24।